ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আপনি জাস্ট ফোনে টাইপ করবেন আর ওই সমস্ত লেখাগুলো খাতার কাগজে পেন দিয়ে লিখলে যেমন দেখায় পুরো সেম হুবহু অমনটাই দেখাবে। আর আপনি যাকে শেয়ার করবেন, সেন্ড করবেন, সে কিন্তু অবাক হয়ে যাবে। সে কিন্তু ভাববে তার জন্য স্পেশালভাবে কাগজের মধ্যে পেন দিয়ে ডিজাইন করে লিখে আপনি তাকে ফটো তুলে পাঠিয়েছেন। তো এই ছোট্ট কাজটি করার জন্য সবচেয়ে প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারতে। তারপরে সার্চ অপশানতে ক্লিক করবেন। সার্চ অপশানতে সার্চ করবেন 10015, এটা লিখে সার্চ করবেন। আর সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে 10015 টুলস, এই ওয়েবসাইটের ওপরে কিন্তু ক্লিক করবেন। আর ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে টেক্সট টুল, এই অপশানতে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পাবেন টেক্সট টু হ্যান্ড রাইটিং কনভার্টার, এই অপশানতে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে। অ্যাডটাকে কাটার জন্য ডান দিকের ওপরে ক্লোজ অপশান থাকবে, এখানে ক্লিক করে অ্যাডটাকে কেটে দেবেন। তারপরে দেখবেন এখানে টেক্সট লেখার একটা অপশান চলে আসবে। তো আপনি যেটা লিখতে চান সেই লেখাটা কিন্তু এখানে লিখবেন। তো আমি এখানে একটা আর্টিকেল লিখে নেব। তো আর্টিকেল লেখার পরে আপনাকে কিন্তু ফন্ট সিলেক্ট করতে হবে। আর ফন্ট সিলেক্ট করার জন্য এখান থেকে জাস্ট ফন্ট ফ্যামিলিতে ক্লিক করে এখানে দেখবেন আমতা বাংলা বলে লেখা রয়েছে, এটা সিলেক্ট করবেন। তারপরে ফন্টের কিন্তু কালার সিলেক্ট করতে হবে। আপনি যদি খাতার মধ্যে ব্লু কালি ইউজ করতে চান তাহলে এখান থেকে ইন কালারতে ক্লিক করে লাইট ব্লু সিলেক্ট করতে পারেন। যদি বা ব্ল্যাক কালি ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করে ডার্ক ব্ল্যাক সিলেক্ট করতে পারেন। কালার সিলেক্ট করার পরে আপনার কিন্তু পেজ সিলেক্ট করতে হবে। আপনি সরাসরি হোয়াইট কাগজে আর্টিকেল লিখবেন নাকি বাংলার দাগটানা কাগজে আর্টিকেল লিখবেন। পেপার সিলেক্ট করার জন্য এখানে দেখবেন পেপার টাইপতে ক্লিক করবেন। এখানে দেখবেন ব্লু লাইন পেপার রয়েছে, ব্ল্যাক লাইন পেপার রয়েছে। তো আমি এখান থেকে ব্ল্যাক লাইন পেপার সিলেক্ট করব। তো পেপার সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলেই কিন্তু আপনার কিন্তু পেজ কিন্তু রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আজও তোমাকে ভালোবাসি প্রিয়, এটা কিন্তু সম্পূর্ণ কাগজের ওপরে পেনে লেখার মতো হয়ে গেছে। তো এইরকম লেখা কমপ্লিট হয়ে গেলে এই ফটোটি গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন এক্সপোর্ট হ্যান্ড রাইটিং বলে অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুটো অপশন চলে আসবে, ডাউনলোড ইমেজ, ডাউনলোড পিডিএফ। তো গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড ইমেজতে ক্লিক করব। ডাউনলোড ইমেজতে ক্লিক করলে এই ফটোটা কিন্তু গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন সরাসরি ফটোটা দেখো, জুম করে দেখাই, এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মোবাইল থেকে টাইপ করে আপনি লিখেছেন। আপনি যদি এটা কাউকে পাঠান সে কিন্তু এটাই ভাববে যে আপনি তার জন্য স্পেশালভাবে খাতার কাগজে পেন দিয়ে লিখে কিন্তু আপনি পাঠিয়েছেন। আপনি তার এখানে নাম লিখতে পারেন, আপনি কিন্তু চিঠি আকারে লিখে কিন্তু আপনি কাউকে শেয়ার করতে পারেন।